রহস্যের জীবনগাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই এক সমুদ্র শুভেচ্ছা ও মনের ভালোবাসা। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শুরু করছি আজকের আয়োজন। আপনারাই আমার আপনজন। আপনাদেরকে নিয়েই আমার এই রহস্যের জীবনগাথা চ্যানেলের পথ চলা। আপনাদের প্রতি সম্মানের সাথে অনুরোধ রইল, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে। আজকে আমি আপনাদেরকে একটি মনের গভীরে লুকোনো রহস্যের গল্প শোনাবো। গল্পটি এক বোনের জীবনে ঘটে যাওয়া আত্মকেন্দ্রিক বাস্তব গল্প। গল্পটি যেই বোন পাঠিয়েছেন তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক। তাই আমি ওনার নাম পরিচয় প্রকাশ করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু বোন তার নাম পরিচয় এবং পুরো ঠিকানা জানাতে অনিচ্ছুক, তাই তার পরিচয় গোপন রেখেই আমি আপনাদেরকে তার মতো করে তার পাঠানো জীবন গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম হুবহু। আর দেরি নয়, শুনুন রত্নার জীবনের কাহিনী। লেখাটি রত্না যেভাবে পাঠিয়েছে আমি হুবহু ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও আপনাদের সেই লুকোনো গল্পগুলো আমার এই চ্যানেলে পাঠিয়ে দিবেন। আমি যত্নের সাথে সম্মানের সাথে প্রকাশ করব। আসসালামু আলাইকুম নাহার আপু, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা রইল। দীর্ঘদিন থেকে ফেসবুকের ফ্যান আমি আপনার। সেই সুবাদে জানতে পারলাম আপনি একটা চ্যানেল খুলেছেন, জীবন রহস্যগাথা। এই চ্যানেলের জন্য আমার এই ছোট্ট গল্পটি আমি আপনার জন্য পাঠালাম। যদি আপনার ভালো লাগে আমার এই গল্পটা আপনার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবেন, আমার খুব ভালো লাগবে। আর দর্শকেরা আমার এই জীবন গাথা গল্প থেকে তারা যদি কিছু জানতে পারে, শিখতে পারে, সেটাও তাদের কাজে লাগবে। সেই মর্মেই আজকে আমি আমার জীবনের গল্পটুকু সামান্য একটা অংশ আপনাকে লিখে পাঠালাম। আপনি সেই লেখাটা আপনার চ্যানেলে প্রকাশ করবেন, এতটুকুই দাবি রইল। আমি রত্না, বাবা মায়ের অনেক আদরের একমাত্র কন্যা সন্তান। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিলাম। স্কুলে কখনো কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করি নাই। আমার জন্ম হয়েছে 1999 সালের অক্টোবর মাসের 17 তারিখে। বাবা ছোটখাটো বিজনেস করতেন, মা গৃহিণী। আমার পরিবারে দাদা, দাদি, চাচা, ফুপু নিয়ে পরিবারের সবাই মিলে হাসি আনন্দে আমাদের দিন কাটে। আমি ধীরে ধীরে বড় হই। প্রাথমিক পাশ করে হাই স্কুলে ভর্তি হই। আমাদের গ্রামেই স্কুল। আমার বেশি দূর যেতে হয় নাই। বেশ হাসি খুশি জীবন ছিল আমার। কোনো কিছু কমতি ছিল না আমার জীবনে। বড় আদরের একমাত্র মেয়ে ছিলাম মা বাবার। আমি যখন 2015 সালে এসএসসি পরীক্ষা দিব, তখন পরীক্ষার আগের দিন আমার মা মারা যায়। বুঝতেই পারছেন কতটা কষ্ট নিয়ে পরীক্ষা দিতে হয়েছে আমাকে। আমার কোনো ভাই বোন ছিল না। মা বাবার একমাত্র সন্তান আমি। শত কষ্ট নিয়েও পরীক্ষা দিয়েছি, তবে আমার রেজাল্ট মন্দ হয়নি। রেজাল্ট এসেছিল A+। মা মারা যাওয়ার 4 মাস পরে বাবা বিয়ে করে। নতুন মা আসে ঘরে। প্রথম 2-4 মাস ভালোই ছিল সৎ মা, কিন্তু সময়ের সাথে সাথে উনার আসল চরিত্র প্রকাশ করলেন সবার মাঝে। সাজানো গুছানো সুখের পরিবার অন্ধকার নেমে এলো। আমার মামা ছিলেন 2 জন, খালা ছিলেন না আমার। মাঝে মাঝে মামার বাড়িতে বেড়াতে যেতাম। মামি আমাকে অনেক ভালোবাসতেন, ঠিক আমার মায়ের মতো করে। আমার মামা অনেক বড় একটা সরকারি পদের কর্মকর্তা ছিলেন। মামার নামটা বললে অনেকেই চিনবেন, তাই গোপন রাখলাম। সৎ মায়ের মানসিক অত্যাচার এতটাই প্রভাবিত হয়েছিল পরিবারে, যা বলে বুঝাতে পারবো না আপা। সংসার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন অল্প সময়ের মধ্যে। পরিবারে কোনো শান্তি নেই, সুখ নেই, কারো সাথে কারো আন্তরিকতা নেই।
আছে শুধু হিংসা আর দাবানল। আমি মামার বাড়িতে আসা যাওয়ার সময় সাগর নামের একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। আমার মামা যেখানে কর্মরত ছিলেন তার আশেপাশেই সাগরের বাড়ি। সাগরেরা এক ভাই এক বোন, বাবা রিটায়ার্ড করা, মা গৃহিণী, বোনের বিয়ে হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সাগর। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। টানা 2 বছর সাগরের সাথে আমার সম্পর্ক। একটা সময় একে একে অনেকটা সময় তার সাথে আমি কাটিয়েছি। 2 বছর কমটা সময় না, বেশ লম্বা সময়। তবে একে অপরকে ছাড়া আমরা থাকতে পারতাম না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। লোকচক্ষুর আড়ালে লুকিয়ে লুকিয়ে আমরা দুজন প্রেম করতাম। একটা সময় আমার মামা জানতে পারেন আমার সম্পর্কে, এই প্রেমের সম্পর্কে। আর মামা কখনো চাইছেন না আমার সাগরের সাথে সম্পর্ক হোক বা বিয়ে হোক। মামা মামি বলতেন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে, সকল সুযোগ সুবিধা মামা দিবেন আমাকে। এদিকে সময়ের সাথে সাথে বাবাও আমাকে ভুলে গেছেন। আমি তার মেয়ে, কখনো আমার কোনো খোঁজ খবর নেওয়ার সময় আমার বাবার নেই। নতুন মায়ের গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে, তাকে নিয়ে অনেক হাসি খুশি জীবন কাটছে তাদের। আমি যে আদরের মেয়ে ছিলাম, আমার কথা ভুলে গেছে আমার বাবা। দাদা দাদি, ফুপু, চাচা আমার খোঁজ খবর নিতেন মাঝে মধ্যে। আমার সম্পর্ক তারাও জেনেছেন মামা মামির মুখ থেকে। কেউ রাজি নন সাগরের সাথে বিয়ে হোক আমার। সাগর পড়াশোনা শেষ করেছে, কিন্তু কোনো জব করে না। অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে জবের জন্য, কিন্তু এখনো হচ্ছে না। পরিবারের সবার আমার উপর চাপ, কখনো যাতে সাগরের সাথে বিয়ে আমার না হয়, সেই দিকটা আমার উপর অনেকভাবে প্রেশার দিচ্ছে। এই কথা সাগর শুনে পাগল হয়ে গেছে। আগের মতো যোগাযোগ করতে পারি না দুজন। আমিও সাগরকে মনে প্রাণে ভালোবাসি। একদিন মামা মামি একটা জরুরি কাজে 2 দিনের জন্য বাইরে গেছেন। আরেকটা কথা বলে রাখি, আমার মামার কোনো সন্তান ছিল না। অনেক বছর হয়েছে বিয়ে হওয়ার, তারপরেও মামা মামির কোনো সন্তান হয়নি। আমাকে তাদের সন্তানের মতোই আদর করতেন। মামা মামি বাড়িতে না থাকায় আমি সাগরের সাথে দেখা করার সুযোগ পাই। সাগরের সাথে দেখা করা হয় আমার। সাগরের চোখের পানি দেখে আমি অনেক কান্না করি। আর সবার কথা অমান্য করে সেদিন ঠিক করি একা একা বিয়ে করব আমরা দুজন। ঠিক পরের দিন সাগর আর আমি দুজন মিলে বিয়ে করে ফেলি, কাউকে না জানিয়ে। আমরা দুজনের বয়সের সমস্যা ছিল না, তাই বিয়ে করতেও কোনো অসুবিধা হয়নি। একটা সময় আমার বিয়ের খবরটা জানাজানি হয়ে যায়। মামা রাগ করে আমার গায়ে হাত তুলে। মামা মামি অনেক কান্না করে। আমি সবার মুখে চুনকালি মেখে সাগরের হাত ধরে বেরিয়ে আসলাম।